বন্ধুরা, আজকে আমি আপনাকে আজকে আপনাদের একটা সহজ রেসিপি দেখাবো। আর সেটি হলো করলা ভাজি। দেখেন, অনেকেই করলা ভাজি করেন কিন্তু অতটা স্বাদ লাগে না। তো আমি আজকে আপনাদের করলা ভাজি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কীভাবে আমি করলাটা ভাজি করবো দেখেন। প্রথম এরকম একটা কড়াই নিতে হবে, একটু তেলতেলা। ও আমি করলাগুলো কুচি করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো। এই দেখেন, অনেক পরিমাণ। এরকম কড়াই প্রথমে তেল দিয়ে দিতে হবে। এরকম একটা তেলতেলা কড়াই নিয়ে তার ভিতরে তেল দিয়ে তেলটা গরম হলে এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়েছে আর করলাগুলো যেতে হবে। এরপর লবণ দিয়ে দেবো। আর আমি একটু ঝাল কম খাই, এই জন্য কাঁচামরিচগুলো আস্তে দিয়ে দিলাম। আর এছাড়া একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর একটু স্বাদও বাড়ে। তো এরকমই আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ জাল করে তারপর দেখাবো। এদিকে আমি রুই মাছ রান্না করতে আসি, আর এই কচুর শরীর রান্না করতে আসি। মানে আমাগো সেটা গাড়ি একটু ঝোল ঝোল রাখি, এই জন্য মাছটা আগে ভেজে নিই। মাটির চুলে রান্না অনেক মজা। যারা যারা না খাইছেন তারা একবার করেও খাই দেখছেন, কত মজা। তো বন্ধুরা, যেহেতু দুই চুলায় রান্না করতে আসি, তো মাছটা এক পাশে ভাজতেছি, এক পাশে রান্নাটা বসিয়ে দেবো। প্রথমে পেস্ট দিয়ে দেবো। এরপর তেল দিয়ে দেবো। আর মাছটা আমি লাল লাল করে ভাজছি। মাছটা তুললে গ্রামীণ জীবন মানুষ খুব সহজ মনে করে, আসলে গ্রামীণ জীবনটা কতটা কষ্টের। যারা গ্রামে থাকে, গ্রামের পরিবেশে, তারাই বুঝেন। রৌদ্র, আগুনের তাপ, সব কিছু মিলিয়ে তাদের জীবন। দেখেন এখানে কত সুন্দর হয়েছে। আপনারা তো সবাই করলার ভাজি করেন, এরকম একদম ভাজি করে দেখছেন বন্ধুরা। তাইতে যে এত টেস্ট, এত মজাদার,
যে না খাইছেন একবার সে বুঝবেন না। আবারও ঢাকনা দিয়ে দিই। ফিশটা একটু হালকা ভাজছি, এবার মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, একটু ঝাল কম খাবো এই জন্য অল্প বেশি। যারা যারা ঝাল বেশি খাবেন তারা একটু বেশি পরিমাণ দেবেন। হলুদের গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়েছে। এখন যখন তলায় লেগে যাবে তখন আপনারা পানি দিয়ে দেবেন। মরিচের আর গন্ধ মাছটা খেতেও অনেক ভালো লাগবে। আমি অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু ভাজা মাছ তো অল্প পানি দিলেই হবে। তো বন্ধুরা, এই করলা ভাজির একটা বিশেষ গুণ হইল নিবু জলে ভাজতে হবে, তাহলে এর আসল স্বাদ পাওয়া যাবে। একদম সেদ্ধ হয়ে যাবে। আর দেখেন কত লবণীয় হয়েছে। অনেকেই তো আলু দিয়া ভাজি বানান বা এরকম করে ভাজি বানান জানি না, এরকম করে একদিন ভাজি বানিয়ে দেখ, কি খাইতে দেখি মজা। আমি আরও কিছুক্ষণ একটু ভাজবো, তারপর খেয়ে দেখাতেছি। বন্ধুরা, আমার করলা ভাজি হয়ে গেছে। দেখুন একদম আস্তে আস্তে বেশিরভাগ থেকে রয়েছে। আস্তে আস্তে রয়েছে, বেশি ভাঙে না। এবার তুলে নেই। বন্ধুরা, এবার দেখো মাছটা দেখেন, এখন তুলে নিলাম। দেখেন কত, এই মাছটা অনেক লবণীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মাছটা ঝোল বেশি রাখবো না, অল্প
আমার মাছটা হয়ে গেছে, এবার তুললাম। দুইটা রেসিপি আপনাদের দেখাইলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।